আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আমরা আপনাদের সামনে এমএস ওয়ার্ডের কিবোর্ডের শর্টকাটগুলো নিয়ে হাজির হয়েছি। এমএস ওয়ার্ডে আমরা যে সকল শর্টকাট ব্যবহার করি সেগুলো কিভাবে ব্যবহার হবে সেগুলোই আজকে আমরা দেখব। তো চলুন শুরু করা যাক। প্রথমে অল সিলেক্ট, মানে আমরা এ থেকে জেড পর্যন্ত যে শর্টকাটগুলো বিভিন্ন কির সাথে সংযুক্ত সেগুলোই দেখব। বিশেষ করে কন্ট্রোলের সাথে যেগুলো যুক্ত, কন্ট্রোল প্লাস এ যদি আমরা চাপি তাহলে কি হবে, অল সিলেক্ট। দেখুন কন্ট্রোল প্লাস এ চাপার ফলে আমাদের অল সিলেক্ট অপশন চলে এসেছে, পুরো লেখাটি সিলেক্ট হয়ে গেছে। এরপর আসতেছে এ গেল, এরপরে বি যদি আসে কন্ট্রোল প্লাস বি চাপতে হবে আপনাকে। তাহলে নর্মালি কন্ট্রোল প্লাস বি চাপলে কিছুই হবে না, কিন্তু আপনাকে যে লেখাটি আপনি বোল্ড করতে চান সেই লেখাটি যদি আপনি সিলেক্ট করে কন্ট্রোল বি চাপেন তাহলে সেটি বোল্ড হয়ে যাবে। এরপরে যে অংশটি আসতেছে বি এ গেল, বি গেল, এরপরে সি আসবে। সিতে কপি, কন্ট্রোল প্লাস সি যদি চাপি তাহলে সেক্ষেত্রে প্রথমে আমাদের শর্ত হলো কপি করার জন্য সিলেক্ট করতে হবে। ফার্স্টে আমরা এই অংশটি সিলেক্ট করে নিলাম, এরপরে কন্ট্রোল প্লাস সি চাপবো। দেখুন আপনাদের স্ক্রিনে আমি যে কি চাপছি সেগুলো উঠছে। তাহলে কপি হলো। এখন আমাকে যেখানে আমি পেস্ট করব সেখানে কার্সরটি নিয়ে যেতে হবে এবং সেখানে আমি কন্ট্রোল ভি চাপলে পেস্ট হয়ে যাবে। তাহলে আমরা কন্ট্রোল সি দিয়ে কপির কাজটি শিখে ফেললাম এবং এর সাথে সাথে পেস্ট কীভাবে করে সেটাও শিখে ফেললাম কন্ট্রোল ভি দিয়ে। আচ্ছা, এরপরে আমরা যাব কন্ট্রোল ডিতে। কন্ট্রোল ডিতে আমাদের ফন্ট যে ডায়লগ বক্স আছে সেটি চলে আসবে। এখান থেকে আপনি কী ধরনের ফন্ট সিলেক্ট করতে চান সেটি সিলেক্ট করতে পারবেন। ফন্ট স্টাইল সেটি কি বোল্ড, ইটালিক, আন্ডারলাইন হবে না রেগুলার হবে, এবং ফন্ট সাইজ কি হবে, ফন্ট কালার, আন্ডারলাইন স্টাইল, এছাড়াও সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, এই জিনিসগুলো, ডাবল স্ট্রোক, স্ট্রোক থ্রো, এই জিনিসগুলো এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। তাহলে এটি গেল কন্ট্রোল প্লাস ডির কাজ। এরপরে কন্ট্রোল প্লাস ইতে আসি আমরা। কন্ট্রোল প্লাস ই নর্মালি হলো সেন্টার অ্যালাইনমেন্ট। আমরা যদি কোনো লেখাকে সেন্টার অ্যালাইনমেন্ট করতে চাই তাহলে সেটিকে সিলেক্ট করে আমি কন্ট্রোল ই চাপ দিব। দেখেন এটি সেন্টারে চলে গেছে, এটি ছিল লেফটে। তারপরে আছে এফ, কন্ট্রোল প্লাস এফ হলো ফাইন্ড করা। আমরা কোনো কিছু খুঁজে বের করতে চাইলে আমি কন্ট্রোল প্লাস এফ চাইলে ফাইন্ডের যে বক্সটি সেটি চলে আসবে। তো এখানে আমি কি খুঁজতে চাই সেটি আমাকে লিখে দিতে হবে। ধরুন আমি এজেন্ট কথাটি এখানে সার্চ করতে চাই। দেখুন এখানে এজেন্ট কথাগুলো সিলেক্ট হয়ে গেছে, মানে হলুদ কালার হয়ে গেছে এবং এখানে কতটি রেজাল্ট পাওয়া গেছে সেটি দেখাচ্ছে। তো এইভাবে আমরা কন্ট্রোল এফ এর মাধ্যমে ফাইন্ডের কাজটি করতে পারবো। এরপরে আছে জি, কন্ট্রোল জি হলো গো টু। তো নর্মালি আমাদের ফাইন্ড, রিপ্লেস, গো টু একসাথেই থাকে। গো টু নর্মালি আপনার যদি অনেকগুলো পেজ থাকে, আমার এখানে একটি পেজ আছে, দেখুন এখানে আমার কার্সরটি যদি আপনারা একটু খেয়াল করেন নিচের দিকে, এখানে একটি পেজ রয়েছে। যদি আমার 8-10টি পেজ থাকতো তাহলে আমি কত নম্বর পেজে যাব সেই নাম্বারটি এখানে লিখে দিয়ে গো টুতে দিলে সেই পেজে চলে যেত। তাহলে গো টুর কাজটি হলো এটি। এরপরে যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা এর পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। এরপরে আমরা দেখব কন্ট্রোল এইচ। কন্ট্রোল এইচ হলো রিপ্লেস। নর্মালি আর দিয়ে রিপ্লেস হওয়ার কথা ছিল, তাই না? কিন্তু এমএস ওয়ার্ডে কন্ট্রোল এইচ চাপলে রিপ্লেসের অপশনটি আসে। কারণ হলো কন্ট্রোল আর এর আরেকটি কাজ রয়েছে, সেটি হলো রাইট অ্যালাইনমেন্ট। তো সুতরাং এখানে আমি এই যে এজেন্ট কথাটি যদি আমি এজেন্ট 1 দিয়ে রিপ্লেস করতে চাই, এখানে আমি 1 দিয়ে দিলাম। এবার যদি আমি রিপ্লেসে ক্লিক করি তাহলে একটি একটি করে রিপ্লেস হবে। তো আমি এখানে রিপ্লেস করতে চাচ্ছি না, তো যখন আপনাদের যে রিপ্লেস করার দরকার হবে, আচ্ছা আমি একটি অ্যাপ্লাই করে দেখাই। এখানে দেখুন এজেন্ট, দেখেন এজেন্ট 1 হয়ে গেছে। তো এভাবে কন্ট্রোল প্লাস এইচ চাপলে আমরা রিপ্লেস অংশটি খুঁজে পাবো। এরপরে এইচ গেল, এরপরে আসছে আই। তো নর্মালি আই দিয়ে হলো ইটালিক। তো বোল্ড, ইটালিক, আন্ডারলাইন আমাদের আছে আমরা জানি। তো আমি যদি এই লেখাটাকে ইটালিক করতে চাই তাহলে আমি কন্ট্রোল প্লাস আই চাপবো।
দেখেন এখানে স্ক্রিনেও চলে এসেছে। তাহলে দেখুন এই লেখাটি আগে ছিল সোজা, এখন একটু ডান দিকে বাঁকা হয়ে গেছে। এটি হলো ইটালিক স্টাইল। আমি এটি গেল কন্ট্রোল আই এর কাজ। এরপরে হলো কে। আমি কোনো লেখাকে যদি হাইপারলিঙ্ক করতে চাই তাহলে কন্ট্রোল প্লাস কে চাপ দেব। তাহলে এখানে আমি কি কোনো অ্যাড্রেস দিয়ে HTTP অ্যাড্রেস দিয়ে হাইপারলিঙ্ক করব, না অন্য কোনো একটি ফাইলকে হাইপারলিঙ্ক করব, যেটি করি সেটি আমাকে সিলেক্ট করে দিতে হবে। অথবা যদি আমি ওয়েবসাইটের কোনো ঠিকানা ধরেন facebook.com বা google.com লিখে এখানে দিলেও হবে, দিয়ে ওকে করলে দেখুন এখানে হাইপারলিঙ্ক হয়ে গেছে। এখানে যখন আমি কার্সর নিচ্ছি ওই যে উপরে যে হাইপারলিঙ্কটি করা হয়েছে সেটি আসছে। তাহলে কন্ট্রোল প্লাস কে এর কাজটা হলো হাইপারলিঙ্ক করা। এরপরে এল আসতেছে। এল এর কাজ হলো লেফট অ্যালাইনমেন্ট। তো নর্মালি আমি এটাকে সেন্টার নিয়েছিলাম কন্ট্রোল প্লাস ই দিয়ে। দেখুন এবার আমি যদি কন্ট্রোল এল চাপি এটি লেফট অ্যালাইনমেন্ট চলে গেছে, লেফট সাইডে চলে গেছে। আচ্ছা, এল এর পরে এম। তাহলে এম এর কাজটা হলো নর্মালি লাইনের ডান পাশে বাম পাশে ট্যাব তৈরি করা। আমি কন্ট্রোল এম চাপি, কিন্তু নর্মালি কন্ট্রোল এম এর কাজ হলো ডান দিকে ট্যাব সৃষ্টি করা। এখানে এটি কাজ করছে না কোনো কারণে। যখন আপনারা অ্যাপ্লাই করে দেখবেন আশা করি আপনারা সেটি দেখতে পারবেন। না, এখানে কন্ট্রোল এমটি কাজ করছে না। তো আমি আরেকটি ডকুমেন্টে দেখেছিলাম সেখানে কাজ করেছিল, তো আপনারা একটু দেখে নেবেন। এরপর আসছে কন্ট্রোল এন। কন্ট্রোল এন দিয়ে নতুন ডকুমেন্ট ওপেন করা, কন্ট্রোল প্লাস এন। দেখেন আমার নতুন একটি ডকুমেন্ট চলে এসেছে। আমার আগের যে ডকুমেন্টটি ছিল এটি আমি কাজ করছিলাম, সেটি সেভ করা ডকুমেন্ট, এখানে নাম রয়েছে। আর এখানে এটি ডকুমেন্ট 2 চলে এসেছে, তার মানে নতুন। কন্ট্রোল এন চাপলে আমি আবার কন্ট্রোল এন চাপি, দেখেন নতুন একটি ডকুমেন্ট চলে এসেছে। তাহলে এটি হলো নতুন ডকুমেন্ট নেওয়া। আর কন্ট্রোল ও, এরপর এন এর পরে ও আসছে, ও দিলে আপনি নতুন কোনো ডকুমেন্ট, সেভ করা ডকুমেন্ট বা পুরাতন কোনো ডকুমেন্ট আপনি ওপেন করতে পারবেন। জাস্ট সেখানে ডাবল ক্লিক করলে সেটি ওপেন হয়ে যাবে। আচ্ছা, এটি গেল ও এর কাজ। এরপরে আমরা কন্ট্রোল প্লাস পিতে আসব। পির কাজ নর্মালি প্রিন্ট করা। দেখেন প্রিন্টার অপশনগুলো চলে এসেছে। তো প্রিন্ট অপশনে আপনার নর্মালি কোনো প্রিন্টার সেট আপ করা থাকতে হবে, সেটি এখান থেকে প্রিন্টার লিস্ট থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। এরপরে আপনি কারেন্ট পেজ করবেন না কোন পেজ করবেন, অল পেজ করলে অল পেজ, অথবা কারেন্ট পেজ, অথবা পেজ রেঞ্জ এখানে দিয়ে দিতে পারেন। এরপরে আপনি বোথ সাইড করবেন না সিঙ্গেল সাইড করবেন, এটি পোর্ট্রেট হবে না ল্যান্ডস্কেপ হবে, ওরিয়েন্টেশন, এবং এটি পেপার সাইজ কত হবে, লেটার না A4, মার্জিন কতটুকু থাকবে, এগুলো আপনি এখান থেকে নির্ধারণ করে দিতে পারেন। অথবা আপনি পূর্বেও নির্ধারণ করে রাখলে জাস্ট আপনি এখান থেকে প্রিন্ট অপশনে ক্লিক করতে পারবেন। তাহলে কন্ট্রোল পি গেল। এরপরে আসতেছে আর। তো আর আমরা নর্মালি রাইট অ্যালাইনমেন্ট। দেখুন এই লেখাটিকে আমি কন্ট্রোল আর চাপলাম, এটি রাইটে চলে এসেছে, এটি রাইট অ্যালাইনমেন্ট বলা হয় এটাকে। এরপরে এস দিয়ে হলো সেভ করা। আমি এই ডকুমেন্টকে যদি সেভ করতে চাই তাহলে কন্ট্রোল এস চাপলেই হবে। যেহেতু এটি সেভ করা আছে তাহলে এটিকে কন্ট্রোল এস চাপলে এই ডকুমেন্টে সেভ হয়ে যাবে। আর যদি নতুন কোনো ডকুমেন্ট হতো, ধরুন আমি কন্ট্রোল এন দিয়ে নতুন একটি ডকুমেন্ট নিলাম, এরপরে আমি এখানে ওয়েলকাম কথাটা লিখলাম। এবার যদি আমি কন্ট্রোল এস চাপি, দেখেন এরপরে সেভ করার অপশন চলে আসবে। এখন আপনি ব্রাউজ করে আপনি কোথায় সেভ করতে চান সেই লোকেশনটি আপনাকে সিলেক্ট করতে হবে। সেই লোকেশনটি সিলেক্ট করে এখানে একটি নাম দিতে হবে, নাম দিয়ে সেভে ক্লিক করলেই আপনার ডকুমেন্টটি সেভ হয়ে যাবে। তাহলে কন্ট্রোল প্লাস এস এর কাজ হলো সেভ করা। এরপরে আসছে কন্ট্রোল প্লাস টি। আচ্ছা, কন্ট্রোল প্লাস টি, দেখেন এখানে বাম দিকে ট্যাব দেওয়া। নর্মালি কন্ট্রোল প্লাস এম এর কাজ ছিল ডান দিকে ট্যাব তৈরি করা, আর কন্ট্রোল প্লাস টির কাজ হলো বাম দিকে ট্যাব তৈরি করা। দেখুন এই লেখাটি এখান থেকে এখানে সরে এসেছে, এটি হলো কন্ট্রোল প্লাস টির কাজ। তো আমি এখানে আবার দিয়ে দেখাচ্ছি, কন্ট্রোল প্লাস টি দিলাম, দেখেন এর নিচের যে লাইনটি সেটি বাম দিকে কিছুটা সরে গেছে বাম দিক থেকে।
এটি হলো কন্ট্রোল প্লাস টির কাজ, বাম দিকে ট্যাব সৃষ্টি করা, আর ডান দিকে ট্যাব সৃষ্টি করা হলো কন্ট্রোল প্লাস এম এর কাজ। যদিও এখানে সেটি শো করেনি, তো বাট আশা করি এটি আপনারা প্র্যাকটিসের সময় পাবেন। এরপরে আসতেছে ইউ। তো ইউ নর্মালি আন্ডারলাইন করা, তো আমরা এই লেখাটিকে আন্ডারলাইন করতে চাইলে প্রথমে আগে সিলেক্ট করে কন্ট্রোল প্লাস ইউ যদি চাপি, দেখেন লেখাটির নিচে আন্ডারলাইন চলে এসেছে। এরপরে আসছে ভির কাজ। তো আমরা এর আগে ওই দেখে ফেলেছি, কারণ ভি মানে পেস্ট, কন্ট্রোল প্লাস ভি হলো পেস্ট। কোনো কিছুকে কপি করা থাকলে সেটিকে আমি পেস্ট করতে পারবো কন্ট্রোল ভি চেপে। যেহেতু এজেন্ট কথাটা আমি কপি করেছিলাম প্রথম দিকেই, তো সুতরাং ওটি মেমোরিতে ছিল, তো আমি কন্ট্রোল প্লাস ভি চেপেছি, তো এখানে চলে এসেছে। আমি আবার দেখাচ্ছি, আমি নতুন জায়গায় নিলাম, কন্ট্রোল প্লাস ভি চাপলাম, দেখেন যে লেখাটি কপি করা ছিল সেটি এখানে চলে এসেছে। এরপরে আসছে ভির পরে ডাব্লু, কন্ট্রোল প্লাস ডাব্লু চাপলে আপনার ডকুমেন্টটি বন্ধ করার অপশন আসবে। আপনি এটিকে সেভ করতে চান না ক্যান্সেল করে দিতে চান, কিভাবে বন্ধ করতে চান সেটি করে দিতে পারেন। তো নর্মালি ডাব্লু, কন্ট্রোল প্লাস ডাব্লু চাপলে ডকুমেন্ট ক্লোজ করার অপশন আসবে। এরপরে এক্স, কন্ট্রোল প্লাস এক্স এর কাজ হলো কাট করা। তো আমি যদি এখান থেকে এই লেখাটি কাট করতে চাই, তাহলে এটিকে আমি আগে সিলেক্ট করে নিলাম, এরপরে কন্ট্রোল এক্স চাপছি, দেখেন লেখাটি চলে গেছে, কিন্তু এটি আমার মেমোরিতে সেভ করা রয়েছে। আমি এখন নতুন জায়গায় নিয়ে কন্ট্রোল ভি চাপবো, তাহলে লেখাটি ওখান থেকে এখানে চলে আসলো। এটিকে মুভও করা বলা হয়। কন্ট্রোল এক্স হলো কাট করে যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যায়। আর এছাড়াও রয়েছে আনডু এবং রিডু। তো এই লেখাটি যেহেতু এখানে চলে এসেছে, আমি চাচ্ছি না এটা যেখানে ছিল সেখানেই যাবে, তাহলে আমি কন্ট্রোল জেড চাপবো, দেখেন লেখাটি আবার এখানে চলে এসেছে। তাহলে এটা হলো আনডু। রিডুটা হলো যে আমি আনডু করলাম, তো আমি মনে করলাম যে আনডু করাটা আমার ঠিক হয়নি, যেটা কাজ করেছিলাম আমি কাট করেছিলাম ওটাই ঠিক ছিল, তাহলে আমি রিডু করব। তাহলে কন্ট্রোল প্লাস ওয়াই চাপতে হবে আমাকে, দেখেন আবার লেখাটি এখানে চলে এসেছে। তাহলে এইভাবেই আমরা এমএস ওয়ার্ডের শর্টকাট কিগুলো নিয়ে কাজ করতে পারবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে আপনাদের যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।